প্রতিটা মেয়েরই একটা নির্দিষ্ট সময়ের পরে, বিশেষ করে একটা সন্তান জন্মের পরে হয় যদি সেটা সিজার, তাহলে তো কথাই নেই। তারপরে কিন্তু তার পিঠে বা মাজায় সবসময় ব্যথা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, তাই না? ঠিক বলেছি না আপুরা? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। আমার বাবুটা হওয়ার পর থেকে যেহেতু আমার সিজারে হয়েছে, সেহেতু আমি অনেক জ্বালা যন্ত্রণা অনেক কষ্ট ভোগ করেছি। এতটাই কষ্ট তা বলার বাইরে। যাই হোক, আপনাদের ভাইয়া কিন্তু অবশেষে আমার জন্য একটা সমস্যার সমাধান নিয়ে আসলো, বড় সড়োই সমাধান বলতে পারেন। যে আর নতুন বাসায় এসে এতটা কষ্ট হয়ে গেছিল 2 মাস থাকার পরে, যে আমি না পিঠ নিচু করে সামান্য একটা পেঁয়াজ কুটতে পারতাম না, এমন একটা অবস্থা। যাই হোক, দেখলেন তো সিংটা রং করছিল, তা আপনাদের ভাইয়া এই সিংটা বুদ্ধি করে তৈরি করে নিয়ে আসছে। বাসায় তো এমনি একটা সিঙ্ক থাকে, কিন্তু সে আর একটা সিঙ্ক বানায় নিয়ে আসছিলো আমার জন্য। যেহেতু আমি একটু উঁচুলম্বা মানুষ, সেজন্য আমার জন্য ওরকম রেগুলার নিচু হয়ে থালা বাসন মাজতে গেলে অনেক কষ্ট হয়। তাই এই সিঙ্কটা না পুরোটাই অনেকটা টেবিলের মতো, 4টে পায়া আছে। আর এই যে দেখতেই পাচ্ছেন মাঝখান থেকে ছিদ্র করে নিয়ে আসছে, মানে কেটে নিয়ে আসছে, যাতে পানিটা অরিজিনাল সিঙ্কের ভিতরে পড়ে আর ওই পাশ থেকেই চলে যায়। এতে আমার এতটা উপকার হয়েছে তা কি বলবো। আসলে কোনো মানুষ যখন কারোর উপকার করে, সে স্বামী হোক বা যে হোক, তার জন্য তখন কিন্তু অটোমেটিকলি দেখবেন দোয়া চলে আসে। যাই হোক, সিঙ্কের ব্যাপারটা সেরে এই যে চলে আসলাম বাইরে, কারণ একটু মার্কেটে যাওয়ার দরকার ছিল। মার্কেটে থেকে কাজকর্ম সেরে আবারও আপনাদের সাথে জয়েন হব। তা চলেন যেতে যেতেই আপনাদের সাথে সময় কিছুটা কাটাই, কারণ আপনারাই তো আমার একটা বড় পরিবার হয়ে যাবেন, তাই না? আপনাদের আমি ভালোবাসি বলেই আপনাদের সাথে কিন্তু শেয়ারটা করি। কারণ একটা সংসার সামলে, একটা ছোট বাচ্চা সামলে, সব কিছু সামলানোর পরে এই ব্লগিং লাইফটা কিন্তু অনেক অনেক কঠিন। যারা মনে করে অনেকটাই সহজ, আসলেই কিন্তু সম্পূর্ণ ভুল। যাই হোক, আপনাদের সাথে বক 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 করতে করতে আমি কিন্তু অলরেডি চলে আসছি মার্কেটে। আর যেহেতু আমার মেয়ে আছে, আর মার্কেটে গেলে ম্যাক্সিমামই মেয়েদের জামা, কিন্তু ওর অনেক জামাই আছে, সেজন্য আর আজ জামা কিনবো না। তারপরে একটু দেখছিলাম, কারণ মা হয়ে গেছি তো, মার মন এখন সবসময় অটোমেটিকলি টানে। আর আমার নিজের জন্য একটা জামা কিনে নিয়ে আসছিলাম রিসেন্টলি। আবারই তো বাড়ি যেতে হবে, সেজন্য একটা জামা খুঁজছিলাম। তাই জামাটা দেখছিলাম, কালারগুলো মিলাই যে কোনটায় আসলে, বাজারে গেলে সব জামাই তো ভালো লাগে, তার ভিতরেও একটু চয়েস করি। তারপরে হিজাবগুলো দেখি যে টুকটাক, কিন্তু এই হিজাবগুলো না আমার কেন জানি পছন্দ হয় না। এইগুলো দেখতে যতটা সুন্দর, পরলে না আরাম লাগে না, আমার কাছে কেন জানি অনেক বেশি গরম লাগে। এর থেকে যে হালকা কটনের যেগুলো আছে, ওইগুলো অনেক বেশি শান্তিদায়ক। আর এখন যেহেতু বেবি ক্যারি করতে হয়, তাই সবসময় একটু আরামদায়কটাই খুঁজি। আর এই দোকানে কি বলবো আপুরা, 200 টাকায় এত সুন্দর সুন্দর, মানে যে জুতাই নেবেন সেটাই 200 টাকা। আমি না এখান থেকে আর চোখ ফেরাতে পারলাম না, তাই আমার জন্য একটা বার্মিস নিয়ে নিছিলাম 200 টাকায়। সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, কী বার্মিস নিলাম সেটাও পরবর্তীতে আবারও আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে সব থেকে এখন ভালো লাগলো নিউ মার্কেটের এই জায়গাটা, যে তারা এখানে মার্কেট করতে করতে যাদের কষ্ট হয়ে যায়, তাদের বসার জন্য ফ্যান দিয়েছে, আবার স্পেস দিয়েছে, মানে অনেকটাই শান্তিপূর্ণ। আগে নিউ মার্কেটে আসলে মানে এতটা কষ্ট হতো, বিশেষ করে ছেলেদের ওই সাইডে গেলে তো আরও কষ্ট, মানে একটু বসারও মনে হয় জায়গা পেতাম না। যাই হোক, টুকটাক যা ছিল কেনাকাটা করে ভেবেছি এখন যাওয়ার সময় বাসেই চলে যাব। এখন আর রিক্সায় যাব না, কারণ রিক্সা অনেক বেশি দাম দেয়। বাসে তো 20 টাকায় চলে যেতে পারি, আর রিক্সায় যেতে গেলে 200 টাকা লাগে। যাই হোক, আমি তো অত বড় লোক না, আপনারা যেদিন অনেক বেশি বেশি ভালোবাসা দেবেন সেদিন নিশ্চয়ই বড় লোক হয়ে যাব, তাই না? যাই হোক, আর কি করছিলাম। আর আমরা শহরে যারা থাকি, গ্যাসের চুলায় রান্না করি, তাদের যখন বেগুন পোড়ানো ভর্তা খেতে ইচ্ছা করে, তখন কিন্তু এই গ্যাসের চুলা ছাড়া কোনোই লাইন নেই। যতই লাফালাফি করুন, আর ভাতের পরের দিন আর যে ভর্তা বা ভাজি যাই বেগুন ভর্তা করুন না কেন, পোড়ানো ভর্তার পরে কিন্তু কোনোই ভর্তা হয় না। তাই আমি এই যে গ্যাসের চুলা অন করে পুরো হাই ফ্লেমে দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে 3টা বেগুন বসিয়ে দিয়েছি, যাতে এক
গ্যাস পড়তেছে তাতে 3টা বেগুনি হয়ে যায়। কি বুদ্ধিমানের কাজ করেছি, তাই না আপুরা? আর আমার ভিডিওটা যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পেজ থেকে দেখলে একটা ফলো দিতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওটা আপনাদের সাথে খুব দ্রুত আমি যুক্ত হতে পারি। সিমের বিচি ফ্রোজেন করার কারণে আমি তো বর্তমানে এখন সিমের বিচি খেতে পারছি, এটা যে কী আনন্দের। হয়তো একটু কষ্ট হয়ে গেছিলো সিমের বিচি বাঁচতে, কিন্তু এই যে এখন তো সিমের বিচি পাওয়া যায় না, যাক ফ্রিজে ফ্রোজেন করে রাখা সেই সিমের বিচি দিয়েই ডিম দিয়ে রান্না করব। আসলে এটা এত মজা লাগে কি বলবো। আর যখন সিজন থাকে না তখন খেতে কেন জানি আমার মনে হয় আরও বেশিই ভালো লাগে। যাই হোক, এই যে সিমের বিচিটা দেখতে পাচ্ছেন ভালো করে কষিয়ে আমি কিন্তু পানি দিয়ে নিয়েছিলাম। পানি দেওয়ার পরেই কিন্তু আমি ওই ঝোলটা দিয়ে ডিম দিয়ে দিছিলাম, এটাই। আর তারপরে আমি যে আপার কাছ থেকে ফার্ম থেকে দুধ নিই, ফার্ম ঠিক না, আপাটা অনেকগুলো গরু পোষে আর কি দুধ বিক্রি করে। তা বিশ্বাস করবেন না, ওরকম সৎ দুধ ব্যবসায়ী আমি কখনোই দেখিনি। আপাতত শহরে মানে ঢাকা শহরের ভিতরে সে 1 ফোঁটাও কখনো পানি মিশায় না, যে কারণে অনেক দিন প্রায় 1.5 বছর ধরে তার কাছ থেকে আমরা দুধ নিই। তাই আবার খামারের পাশে আশেপাশে আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর যেগুলো দেখাচ্ছিলাম ওগুলো বাজারে উৎকৃষ্ট অংশ, ওইগুলো আপা আছে কিনে নিয়ে আসে টাকা দিয়ে, ভ্যানে করে লোক দিয়ে কিনে নিয়ে এসে এগুলো গরুর খাওয়ায়। সে গরুরে বাড়তি খারাপ বা ট্যাবলেট বলেন এসব কিছুই খাওয়ায় না, জাস্ট প্রাকৃতিক জিনিস খাওয়ায়, সেখান থেকে যতটুকু হয় তাতেই সে আলহামদুলিল্লাহ। আর যাই হোক, আমার মেয়ে আর এই যে তার বাবাকে দেখতে পেলেন, আসলে দুধ নিতে গেছিলাম তাই সেটাও শেয়ার করলাম। তারপরে এই যে বলছিলাম রিসেন্টলি বাড়ি যাব, তাই এই উদ্দেশ্যে আসলে আবারও বের হয়ে যাওয়া, কারণ বাড়ি তো যেতেই হবে। আর ঈদ আসলে বাড়ি যাওয়া হবে না তা কি হতে পারে? বলতে পারেন এত আগে কেন? আসলে এত আগে না, বাড়ি থেকে আবার এসে আবারই যাব, এরকম একটা মানে কোনো একটা কারণে আর কি যাচ্ছি। তা আমি আর আমার মেয়েই চলে যাচ্ছি। এই যে আমার মেয়ে আছে আমার পাশে, তার খিদে লেগে গেছিলো তাই আমি তাকে কেক দিছিলাম, আর আমি এই যে বসে বসে ভিডিও করছিলাম একটু। কারণ তারপরে বাসায় এসে দেখি আম্মুর ফ্রিজ পুরো অ্যান্টার্কটিকা মহাদেশের মতো হয়ে গেছে, তার ভিতরে তরমুজ কেটে রাখা। যাই হোক, আজকের মতো বিদায় নিলাম আপুরা।